আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ। This is the study on solve and treatment of the heart disease. এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার, মাদারীপুরবাসীর জন্য চিকিৎসা সেবা এই গ্রুপের অ্যাডমিন অ্যান্ড ফাউন্ডার। তো আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমরা হর হামেশাই আমাদের বাচ্চাদেরকে কান্না করলে দোকান থেকে মুখরোচিত খাবার কিনে দিচ্ছি। তার ভিতরে অন্যতম হচ্ছে চিপস, পটেটো চিপস হতে পারে, অথবা ব্যানানা চিপস হতে পারে, অথবা আমরা অনেক সময় বন্ধুবান্ধব আসলে আমরা একটু বিকালে একটা জায়গায় বসি, কোনো রেস্টুরেন্টে বসি অথবা কোনো পার্কে বসি, যেখানে বা কোনো স্থানে বসি যেখানে রেস্টুরেন্ট থাকে। যেই রেস্টুরেন্ট থেকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই, বিভিন্ন ধরনের লেগ পিচ, যেটা অতি উচ্চ তাপমাত্রায় দিয়ে রান্না করা হয়, এই খাবারগুলো যে আমাদের জন্য কতটা ক্ষতিকর, এটা যদি আমরা জানতাম তাহলে ভুলেও এই খাবার কাছে যেতাম না। আপনারা জানেন যে ফ্রেঞ্চ ফ্রাই কীভাবে রান্না করা হয়। চিপস, আপনি কি জানেন এই চিপসটা কত ক্ষতিকর আমাদের জন্য? চিপসকে সংরক্ষণ করার জন্য আপনি দেখবেন চিপসের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা কিন্তু অনেক ফুলা। প্যাকেটটা খুললে একেবারে এতটুকু চিপ থাকে আর অনেকগুলো স্পেস থাকে, যেই স্পেসটা বাতাস দিয়ে ভরানো হয়। সেই বাতাসটার নাম কি জানেন? এটা একটা গ্যাস। এই গ্যাসটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। যাতে এই চিপসটা প্যাকেটটা অনেক বড় দেখা যায়, এই চিপসের প্যাকেটটা অনেক বড় দেখা যায় এবং ভিতরে খাবার যাতে মচমচে থাকে, তরুতাজা থাকে, সতেজ থাকে, এই জন্য এই নাইট্রোজেন গ্যাসটা দিয়ে এটা সংরক্ষণ করা হয়। অথবা এই ফ্যাক্টরিতে যখন এই চিপসটা তৈরি হয়েছিল, যখন এই আলু চিপস বানানো হয়েছিল ইসলাম, তখন সেই আলু চিপস বহু দিন আগে দেখা গেছে এটা একটা স্যাঁতস্যাঁতে পরিবেশে এটা তৈরি করা হয়েছিল। তখন সেটা প্রিজার্ভ করে রাখার জন্য এরকম বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করা হয়েছে। আরও ভয়ানক খারাপ হচ্ছে এই চিপসটা যখন অতি উচ্চ তাপে যখন এটা ভাজা হয়, তখন এইটার ভিতরে একটা কেমিক্যাল থাকে, একটা পদার্থ থাকে, যেটাকে আমরা অ্যাক্রেনামাইট বলি। এই অ্যাক্রেনামাইট এক ধরনের গন্ধহীন, যেটা হচ্ছে বর্ণহীন কঠিন পদার্থ, যেটা পানি এবং বিভিন্ন দ্রব্যতে দ্রবণীয় হয়, যেটাকে আমরা তো এই অ্যাক্রেনামাইট যেটা একটা কার্সিনোজেন, এই কার্সিনোজেন তৈরি হবে যখন এই চিপসকে ভাজা হয়। তখন চিপস ভাজতে হলে আপনি অবশ্যই 175 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রার প্রয়োজন হয়। আর 175 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখনই আমরা যা কিছুই রান্না করব, তখনই কিন্তু এই অ্যাক্রেনামাইটটা তৈরি হবে। অ্যাক্রেনামাইট একটি কার্সিনোজেন, যেটা থেকে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। তো খুবই খারাপ অবস্থা। আমাদের সচেতন হতে হবে। আমরা বন্ধু বান্ধবকে নিয়ে আমরা বিষ খাচ্ছি, আমরা আমার আদরের সন্তানকে, কলিজার টুকরার সন্তানকে বিষ কিনে দিচ্ছি। এজন্য আমাদের অবশ্যই সচেতন হতে হবে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসান মাহমুদ শুভ ভাই। তো এটা আমাদের জন্য, আপনাদের ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। তো যেটা বলতেছিলাম, আমরা ফ্রেঞ্চ ফ্রাই খাই, আলু দিয়ে যেটা তৈরি করা হয়, এটাও দেখবেন অতি উচ্চ তাপে সেটা রান্না করা হয়, সেটা বানানো হয়, তৈরি করা হয়। প্রসেসটা আমরা এখন বলে দিই, এই অ্যাক্রেনামাইট যেটা ক্যান্সার সৃষ্টি হয়, এই অ্যাক্রেনামাইটটা ধরা পড়ে বাংলাদেশে সহ সারা ওয়ার্ল্ডে। প্রথমে এটা আইডেন্টিফাই হয় 2002 সালে, যে এটা মূলত ফ্যাক্টরিতে এটা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করতে ব্যবহার করা হয়। সাধারণত ফ্যাক্টরির বিভিন্ন কাজ, যেমন রং, আঠা, টেক্সটাইলের তৈরির বিভিন্ন সামগ্রী, সেইগুলো এবং আমরা হলো যে পয় নিষ্কাশন ও বর্জ্য পরিশোধন
কাজে মূলত ব্যবহার করা হয়। হ্যাঁ, এই অ্যাক্রিলামাইডটা এটা বাণিজ্যিকভাবে এই কারণে এটা হয়, রং, আঠা, বিভিন্ন কাগজ, তারপরে হয়তো টেক্সটাইলের বিভিন্ন সামগ্রী, পয় নিষ্কাশন, বজ্র পরিশোধন, এইগুলো কাজে মূলত এই অ্যাক্রিলামাইডটা ব্যবহার করা হয়। কিন্তু এই অ্যাক্রিলামাইডটা খুবই খারাপ, যেটা আমার উৎপন্ন হয় যখন আমরা অতি উচ্চ তাপে কোনো কিছু রান্না করব। সেটা হতে পারে চিপস, অন্যতম উপাদান সবচেয়ে পটেটো চিপস বা ব্যানানা চিপসের ভিতরে বেশি পাওয়া যায়, ফ্রেঞ্চ ফ্রাইতে পাওয়া যায়। আমরা একটা তালিকা করেছি যে কোন কোন খাবারে এই অ্যাক্রিলামাইডটা বেশি পাওয়া যায়। তার ভিতরে সবার উপরে রয়েছে ব্যানানা চিপস অথবা পটেটো চিপস। 1 নম্বরে রয়েছে, জুতা খুলে আসে, ব্যানানা চিপস অথবা পটেটো চিপস 1 নম্বর তালিকা রয়েছে এই দুটায়। এরপর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। এরপর রয়েছে আপনার বেকারি যে সমস্ত খাবার রয়েছে, যেতে প্রচুর পরিমাণে আপনারা জানেন যে সমস্ত বিস্কিট, বিভিন্ন টোস্ট, এইগুলো অনেক অতি উচ্চ তাপ দিয়ে আমাদের এটা তৈরি করা হয়। যখনই তাপমাত্রা আমার 175 ডিগ্রি সেলসিয়াসের বেশি লাগবে, তখনই এই অ্যাক্রিলামাইডটা উৎপন্ন হবে। আর এই অ্যাক্রিলামাইডটা যদি কেউ বেশি দিন খায়, তাহলে তার লিভার সিরোসিস পর্যন্ত হয়ে যেতে পারে। 2012 সালে আমেরিকায় একটা ছেলে একটা এই রোগ ধরা পড়ে, যেটা লিভার সিরোসিস। তার লিভার সিরোসিস মূলত যারা দীর্ঘদিন যাবৎ মদ জাতীয় খাবার খায়, অ্যালকোহল খায়, তাদের সাধারণত লিভার সিরোসিসটা হয় নর্মালি। তো এর হিস্ট্রি নিয়ে জানা গেল না, এই ছেলে তো কখনো মদ খায় নাই বা অ্যালকোহল জাতীয় কোনো খাবার খায় নাই। তখন তার জানা গেল যে 2012 সালে লিভার সিরোসিসের হিস্ট্রি নিয়ে জানা গেল যে এই ছেলের যে দীর্ঘদিন যাবৎ সে চিপস খেয়েছে এবং ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে। এই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার কারণে এর অ্যাক্রিলামাইড এর শরীরে উৎপন্ন হয়েছে। এই অ্যাক্রিলামাইড একটা সহনশীল পর্যায়ে থাকে। যখন সহনশীল পর্যায়ে অতি উচ্চ অ্যাক্রিলামাইড শরীরে জমা হয়েছে, এইটার ফলে তার লিভারটা ড্যামেজ হয়ে গেছে, লিভার সিরোসিস হয়ে গেছে এবং পেশেন্ট 2020 সালে মারা গেছে। সুতরাং এটা ক্যান্সার লিভার ক্যান্সার, যেটা লিভার সিরোসিস মানে লিভার ক্যান্সার, এই লিভার ক্যান্সার জন্য দায়ী হচ্ছে এই অ্যাক্রিলামাইড এই রোগীর জন্য। তো এরকম আমাদের ক্যান্সার, শরীরে বিভিন্ন ধরনের ক্যান্সার জন্য হতে পারে, লিভার, কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। আপনি আরও অবাক হবেন, এই যে আমরা চিপস খাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি, এখানে চিপস দেখবেন যতই খান কিন্তু আপনার পেট ভরে না, আপনার আরও খাইতে ইচ্ছা করে। কারণটা কি? এটার ভিতরে কি দেওয়া হয়? এটা সোডিয়াম বাইকার্বনেট, যার সংখ্যা আছে NaHCO3, সোডিয়াম বাইকার্বনেট। আমরা এটা রাসায়নিক যে সংকেত NaHCO3, এইটা খাবারকে একটু নোনতা লাগায়। এইটা নর্মালি আমাদের অতি প্রয়োজন হয় না। আমাদের প্রাকৃতিক যে সমস্ত আমরা খাবার খাই তার থেকে এইটা আমাদের শরীরে প্রয়োজন মিটে যায়, চাহিদা যতটুকু দরকার। কিন্তু অতি উচ্চ মানের এই সোডিয়াম বাইকার্বনেট আমার চিপসে ইউজ করা হয়, যাতে খাবারটা মসমস থাকে। খাবারটা দেখবেন চিপস দিলে কি মসমস করে, কখনোই কিন্তু হয় না, তেনাই যায় না। অনেকক্ষণ খোলা রাখলে তখন সেটা তেনাই যায়, তখন আর মসমস থাকে না। সুতরাং যারা এই ঝলসানো খাবার খাবেন, সেটা মাংস হতে পারে, মাংস যদি অতি উচ্চ যারা ফ্রাই করে খান, মাংস ফ্রাই, ফিশ ফ্রাই, মাছ ফ্রাই করে যারা খান, যারা এই যে আলু বা আলু জাতীয় জিনিস ফ্রাই করে খান, তাদের ইভেন আপনার বার্গার যদি বার্গার না, এটাকে আমরা ওই জাতীয় যে সমস্ত জিনিস অতি উচ্চ তাপে যখন 175 ডিগ্রি সেলসিয়াস এর বেশি ইউজ হবে তাপমাত্রা, তখনই কিন্তু অ্যাক্রিলামাইড উৎপন্ন হবে। আর এই অ্যাক্রিলামাইড উৎপন্ন হলে কিন্তু আমাদের শরীরে ক্যান্সার জাতীয় জিনিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমরা যে সোডিয়াম বাইকার্বনেট, এটা অত্যাধিক পরিমাণে ফ্রেঞ্চ ফ্রাই অথবা চিপসে বা এই জাতীয় জিনিসে ব্যবহার ফলে আমাদের কিছুদিনই পরে দেখা যায় ইয়াং মানুষ, আমি সাধারণত পাই, ও ইয়াং একেবারে মাত্র 30 বছর, তার দেখা যাচ্ছে হাই প্রেশার, তার প্রেশার 170, 80, ইভেন 180, ইভেন এই স্ট্রোক করে যায়। কারণটা কি জানেন? এই যে সোডিয়াম বাইকার্বনেট। আমরা বাচ্চাদেরকে কখনোই এই ফ্রেঞ্চ ফ্রাই অথবা চিপস কিনে দেবো না। আমরা নিজেরা যখন বন্ধুবান্ধবকে নিয়ে বিভিন্ন জায়গায় যখন আমরা বসবো, আমরা তখনই অতি উচ্চ
তাপে কোনো কিছু খাবো না, সেটা হতে পারে চিপস, হতে পারে ফ্রেঞ্চ ফ্রাই, হতে পারে আমার কোনো ইসের খাবার, যে সমস্ত আমরা ফাস্টফুড খাবার, ফাস্টফুডের আমরা মিট মাংস যদি অতি উচ্চ তাপে যদি আমরা এটা রান্না করে খাই তাহলেও কিন্তু আমাদের এটা হবে। তো সকলে ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুক, আমাদের বাচ্চাদেরকেও সচেতন করার জন্য মূলত এই ভিডিওটা করা। সকলে ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ।